নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে একটা মাথা মোটা লোক। আমি মনে করি যে এনসিপির তাকে থামানো উচিত। হয়তো বা এনসিপি তাকে থামাবে না, কারণ এনসিপি টোপ দিচ্ছে আর সেই টোপ বিএনপি গিলছে। কথাটা আমি কেন বললাম, একটা নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাকে তো আপনার সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। সেখানে তো আপনার উচ্ছৃঙ্খলতা করা, অতিরঞ্জিত কথা বলা, এটা কোনো মতেই ঠিক হবে না। আরেকটা জিনিস, কথা দিয়ে আপনার মোকাবেলা করতে হবে। আপনি যদি কথাকে যদি লাঠি দিয়ে আঘাত করেন, তাতে ক্ষতিটা আপনার হবে, আপনার দলের হবে। কথাটা আমাদের বোঝা উচিত। আমি মনে করি এনসিপির কিছু ভালো ভালো উপদেষ্টা নিয়োগ দেওয়া উচিত, যারা এনসিপিকে সুপরামর্শ দেবে। কারণ এনসিপিতে কিছু নেতাকর্মী আছে যারা অতিরিক্ত কথা বলেন। আমি মনে করি এখন অতিরিক্ত কথা বলার সময় না। আপনারা আন্দোলন করে দেশের ভালো চেয়েছেন, নতুন একটা সরকার ক্ষমতায় এসেছে, তাদেরকে তো আপনাদের সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, 5টা বছর সময় দিতে হবে, যাতে সেই লোকটা ভালো মতো দেশটা চালাতে পারে। এমন কিছু করবেন না যাতে দেশের ক্ষতি হয়। কথাটা আমাদের সবার মনে রাখা উচিত। যখন যেই সরকার ক্ষমতায় থাকুক না কেন, একটা সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দেশের যে বিষয়টা ভালো হয়, এটা আসলে না, দেশের এতে ক্ষতি হয়। তাই ধৈর্য ধরতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। আর বিএনপিরও উচিত কিছু ত্যাগী নেতাকর্মীদের দায়িত্বে আনা। এই যে রাশেদ খানের মতো যারা আছে, তাদেরকে দলে আনলে দলের ক্ষতি হবে। কারণ বিএনপিতে অসংখ্য ত্যাগী নেতাকর্মী আছে, যারা একসময় বিলের ভিতরে ঘুমিয়েছে, মাঠে ঘাটে ঘুমিয়েছে, মামলার ভয়ে ঘরে শুতে পারেনি। সেই লোকগুলোকে আপনি যদি দলে সুযোগ না দেন, যদি যারা এই যে হাইব্রিড, তাদেরকে দলে সুযোগ দেন, এরা দলের ক্ষতি করবে, এরা দলের কখনো লাভবান হয়ে আসবে না। কেন জানেন? ত্যাগীরা কখনো দলের ক্ষতি করে না। ক্ষতি করে কারা জানেন? যারা ভাসমান। এই কথাটা বিএনপির মনে রাখা উচিত। আর যারা বিএনপিতে একটু রাগী, মাথা মোটা, তেজি, এদেরকে বিএনপির থামানো উচিত। কারণ আপনি যদি কথাকে হজম করার শক্তি আপনার না থাকে, আপনি রাজনীতি করতে পারবেন না। তারপরে যদি আপনি কথা হজম করতে না পেরে যদি কাউকে মাথায় বাড়ি দেন, আঘাত করেন, গাড়ি ভাঙচুর করেন, তাহলে ক্ষতিটা কার হবে ভাই? এই যে একটা ছেলের চোখ হারালো, একটা চোখ সম্ভবত থাকে কিনা সন্দেহ, আমি সঠিক জানি না। এতে কি হয়তো সারা বাংলাদেশের মানুষ দেখেছে। বাচ্চাটাকে আপনি চোখে আঘাত করে তার চোখটা তুলে দিয়ে আপনার কোনো লাভ হয়েছে বলুন? এতে তো আপনার দলেরই ক্ষতি হয়েছে। এগুলো অতিরঞ্জিত। কারণ আমরা দেশের নাগরিক, প্রতিটা নাগরিক আমাদের দেশের ভাই ভাই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে ভালোবেসে যদি একসাথে আমরা রাজনীতি করি, দেশের ভালো চাই, প্রতিদিন যদি একটা ভালো কাজ করি, ভালো পরামর্শ দেই, এতে রাষ্ট্রে ভালো হবে। খামোখা আমি উচ্ছৃঙ্খলতা করে, বাড়াবাড়ি করে, দলের ক্ষতি করে কোনো লাভ আছে বলুন? কোনো লাভ নেই ভাই। দেশটা তো আমার আপনার সকলে, ঠিক না? এই দেশটাকে আমরা ভালোবাসি ভাই। আমরা যেখানে সেখানে বেবাস কথা বলে দেশের ভিতরে একটা অশান্তি সৃষ্টি করলে লাভটা হবে কি জানেন? তৃতীয় পক্ষ এই সুযোগটা নেবে। আর মানুষ বর্তমান প্রেক্ষাপটে উচ্ছৃঙ্খলতা, বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি এগুলো পছন্দ করে না। আপনাকে ফেসবুকে, ইউটিউবে হাহা দিবে বা হাবা দিবে, কিন্তু ভোটের মাঠে কিন্তু আপনাকে ভোট দেবে না। কথাটা মনে রাখিয়েন। কারণ আপনি নির্বাচন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, ভালো কাজ করে দেখাতে হবে, মানুষের মন জয় করতে হবে, তাহলে তো আপনি ভোটের মাঠে ভোট পেয়ে আবার সরকার গঠন করবেন, ঠিক না? এটা এনসিপির ক্ষেত্রে প্রযোজ্য, বিএনপির ক্ষেত্রে প্রযোজ্য, যেই দল ক্ষমতায় থাকুক না কেন। তাই আসুন না ভাই, আমরা দেশকে ভালোবেসে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি দেশের সাথে, জনগণের সাথে, তাহলে তো আমাদের দেশটা এগিয়ে যাবে, ঠিক না? খামোখা আমরা বেফাস কথাবার্তি বলে কিংবা কাউকে আঘাত করে, হিট করে, গালি দিয়ে, ফেসবুকে প্রতিদিন বাজে মন্তব্য করে, এতে কোনো আমাদের লাভ হবে বলুন? কারণ আপনার ভালো কথা, ভালো ব্যবহার, এটা আপনার বংশর পরিচয় বহন করে। এটা মনে রাখা উচিত আমি মনে করি সকলের। জানি না কথাগুলো কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে গালি দিয়েন, তাও সমস্যা নেই। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানাবেন। কথাটা আমি কেন বললাম, আমাদের সকলেরই বোঝা উচিত, অতিরঞ্জিত কখনোই ভালো কিছু বয়ে আনে না দেশের জন্য। কথাটা সবারই মনে রাখা উচিত। আল্লাহ হাফেজ।